15 টাকা হয়ে যাবে, 15টা ডিম 50 টাকা দিয়ে, এটাই খেলা। তো হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। আমি সৌম্যদীপ, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ সৌম্য। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলিপুরদুয়ার থেকে ছেকো। তো যারা আলিপুরদুয়ার থাকো তারা জানো যে ছেকোতে একটা চড়ক মেলা হয় আজকের দিনে। তো আমরা সেখানেই যাচ্ছি, আমি এবং আমার বন্ধুরা। তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন বেরোচ্ছি, ওরা আসছে, ওদের সাথে একবারে বেরিয়ে যাবো। A few moments later. কিছুক্ষণ পরেই একটা বন্ধু চলে আসলো বাইক নিয়ে, আর আমি ওর সাথে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো অনেকদিন থেকে যেহেতু কোথাও বেরোনোও হয় না, তো আজকে বেরিয়ে পড়লাম, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে অনেকদিন পরে। রাস্তায় আরও দুটো বন্ধু জয়েন করবে আমাদের সাথে, ওদের বাড়িটার সামনেই রয়েছে। তো চলো, দেখতে দেখতে আমরা বিশ্ব বাংলা গেট পার হয়ে আসলাম। এটা কিছুদিন আগে আলিপুরদুয়ারের বুকে হয়েছে। তারপরে আলিপুরদুয়ার থেকে বেরিয়ে আমরা নোনাইয়ের ব্রিজে উঠে পড়লাম। আর এখানে সামনে একটা দোকানে আমরা দাঁড়াবো। ওই দুজন বন্ধু যারা আসছে তারা এখানে আসবে, আমরা এখানে ওয়েট করবো। তো গাইজ, সামনের দোকানটায় আমরা দাঁড়াবো। তো দেখা যাক কখন আসে ওরা, কিছুক্ষণ ওয়েট করি এর জন্য। আর আমাদেরও একটু হালকা পাতলা ব্রেক হয়ে যাবে আর ওরা আস্তে আস্তে। তো চলো। A few moments later. চলে এসছে। তো তোমরা দেখলে ওরাও চলে এসছে। তো এবার চারজন মিলে চলে যাবো ডাইরেক্ট মেলার উদ্দেশ্যে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই ব্লগটা যদি তোমরা ফেসবুকে দেখো তাহলে একটা ফলো করে পাশে থাকবে। কই যাচ্ছিস? একদম চলো, এই তো চলে আসছি মেলা বাড়ি। দেখতে পাচ্ছ, চলে এসছি। মেলায় ঢুকতেই পুরো ভাইবটা চেঞ্জ হয়ে গেল গাইজ। এত মানুষ, এখন তাও সেরকম লোক হয়নি, কিন্তু কিছুক্ষণ মনে হয় মধ্যেই লোক হয়ে যাবে। তো যেহেতু সন্ধ্যাবেলার থেকে মেলাটা শুরু হয়, এখন সেরকমভাবে ভিড়টা হবে না, কিছুক্ষণ পর থেকে শুরু হবে। তারপর গাইজ দেখো, এখানে চড়ক পূজার কাজ চলছিল, এখনও কিছুই হয়নি এখানে। তো আমরা একটু ওপাশ থেকে ঘুরে আসি, পুরো মেলাটা ঘুরে দেখি কী কী জিনিস আসছে, কী কী আসছে না আছে। A few moments later. কি আছে এর সিস্টেম? কি আছে মানে এই নাম্বারের উপর খেলা হবে? আচ্ছা, টিকিট কত করে? 10 টাকা টিকিট। 50 টাকা দিয়ে 12টা ডিম, 15 টাকা হয়ে যাবে, 15টা ডিম 50 টাকা দিয়ে, এটাই খেলা। গাইস, ডিম পেয়ে গেছি, 15টা ডিম। আজকে রাতে খাওয়া এটা দিয়ে হয়ে যাবে। A few moments later. এখানে খোঁজা হচ্ছে, একজন বন্ধু দোকান দিয়েছে, এখানে খোঁজা হচ্ছে ফোনে ফোনে। হ্যালো, চলে এসছে, এই জন্য ওয়েট করছিলাম আমরা। এই যে ডিম এখন দেখো গাইস, অনেকটাই ক্রাউড চলে আসছে, কিন্তু এখনও ওখানে কাজে অনেকটাই বাকি আছে, এখনও কিছুই হয়নি সেরকমভাবে। তো চলো, তোমরা দেখতে থাকো, যদি সময় থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। মিশালি খাওয়া হচ্ছে, নে নে। 10 টাকা করে দিচ্ছ না কাকা? কেমন? ঝাল ঝাল পুরো। ছোটোবেলায় যখন মা বাবার সাথে চড়ক মেলায় আসতাম তখন অনেক খেলা দেখানো হতো, এখন সেরকমভাবে কোনো খেলা দেখানো হয় না। তাও দেখলাম একজন মা কালী সেজে নাচানাচি করছে। মেলায় আসছে, খাওয়া দাওয়া না করলে হয়, তাই আবার ফুচকা খাওয়া শুরু হয়ে গেল। খাওয়া দাওয়া করি আবার চলে আসলাম এখানে। এখন তরমুজ বলি হবে এখানে, দেখো তোমরা কীভাবে করে। এই তো হয়ে গেছে, আমরা কিছুক্ষণ ওয়েট করবো, তারপর বেরিয়ে যাবো এখান থেকে, অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে চলে গেলাম তরমুজ দেখতে। তরমুজ যদি পেতাম তাহলে বাড়ির জন্য নিয়ে আসতে পারতাম, কিন্তু ভালো ওখানে পেলাম না, দামও বেশি অনেকটা। দেখো গাইস, কতটা ভিড় এখন জমে গেছে এখানে, অনেকটাই ভিড় চলে আসছে। সন্ধ্যাবেলার দিকে এরকম ভিড় ছিল না, কিন্তু এখন প্রায় অনেকটাই ভিড় চলে আসছে। তারপর গেলাম ভুট্টা খেতে, কিন্তু ভুট্টার যে দাম বললো সেটা শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেল। একটা ভুট্টার দাম 30 টাকা করে। তো তারপর আর খেলাম না, কাপড় সাথে মজা ফজা করে চলে আসলাম ওখান থেকে। মেলাতে গিয়ে খাওয়া দাওয়া না করলে ভালো লাগে না, তাই আবার নিয়ে নিলাম চপ আর ব্রেড পকোড়া। তো এটা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়বো, অনেকটাই লেট হয়ে গেছে। ওখানে থেকে আর কোনো লাভ নেই, অনেকটা লেট করে মনে হয় করবে ওটা। তারপর ধীরে ধীরে বেরিয়ে আসলাম মেলা থেকে, কিন্তু স্টোরি গাইস এখানেই শেষ না, আরও আছে, তোমরা দেখতে থাকো, এনজয় করতে পারবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, আলিপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এই ডিম নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো এখন চলো। A few moments later. গাইস, অর্ধেক রাস্তা আসার পরে বৃষ্টি নেমে পড়ছে মুষলধারে, এখন দাঁড়াতে হবে। বৃষ্টিটা কমতেই গাইস বেরিয়ে বললাম আলিপুরের উদ্দেশ্যে, কারণ রাত অনেকটা হয়ে গেছে, আর সেই পরিমাণে বৃষ্টি হলো, হয়তো আলিপুরেও বৃষ্টি পাবো আমরা। তো চলো দেখা যাক, দেখতে দেখতে আলিপুর চলে আসলাম। তো
তো এখানেও হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, হয়তো দাঁড়াতে হতে পারে। তো গাইস ভালোই বৃষ্টি জোরে পড়ছে, এখন দাঁড়াবো একটু পেট্রোল পাম্পে, দেখতে পাচ্ছ তোমরা ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কমতেই গিয়ে বেরিয়ে বললাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস চলে এসেছি বাড়িতে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউবে হলে পরে সাবস্ক্রাইব করে দিও। টাটা।